যে সামনে রবিনের বাড়ি। আসুন। আলান, আপনার এখানে কি করতে এসেছেন? দেখুন, রবিন বাবুর স্ত্রী আর ওনার মেয়ের সঙ্গে আমরা একটু দেখা করতে চাই। সম্ভব নয়, দিদি এখন কথা বলার মতো অবস্থায় নেই। প্লিজ আমাদের ওনার সাথে দেখা করতে দিন, ওনার সাথে দেখা করাটা খুব জরুরি। আমি কথা দিচ্ছি বেশি সময় নেব না, 5 মিনিট সময় নেব। আরে দাঁড়ান দাঁড়ান, বললাম তো দিদির সাথে দেখা হবে না, চলে যান। আরে ও ম্যাডাম, জোড়াজোড়ি করে ঝামেলা করবেন না, যান। না ভাই, আমি কি বলছি, উনি তো ভালোভাবেই রিকোয়েস্ট করছেন তোমাদেরকে, একবার দেখা করতে দিন না। দেখুন, আমাদের না কোনো অসৎ উদ্দেশ্য নেই, আমরা শুধু ওনার সাথে দেখা করতে চাই, ওনার দুঃসময়ে আমরা ওনার পাশে দাঁড়াতে চাই। আপনি আমাদের পাশে দাঁড়াবেন? যেখানে আপনার স্বামী এই দুঃসময়টা ডেকে এনেছে, আমার জামাইবাবুকে খুন করেছে এই লোকটা, এখন তার জন্য আপনি সমবেদনা জানাবেন? হ্যাঁ, কি ভেবেছেন কি দুটো নরম নরম কথা বলবেন আর তারপর আমরা আপনাদেরকে ক্ষমা করে দেব? না না, তা নয়। দেখুন, আপনি দেখুন আর বুঝুন, এই মুহূর্তে না গোটা বস্তি কিন্তু আপনাদের ওপর ক্ষেপে আছে। ভালোই ভালো যদি এখান থেকে চলে যান তো যেতে পারবেন, না হলে পাড়ার লোক ডেকে এমন অবস্থা করব এখান থেকে পালানোর পথ খুঁজে পাবেন না। দেখুন, যা হয়ে গেছে সেটা তো আর পাল্টাতে পারবো না। এই দুঃসময়ে রবিন বাবুর স্ত্রী আর ওনার মেয়েকে একটু সাহায্য করতে চাই আর কি। সাহায্য মানে? আপনারা কি সাহায্য করবেন? আসলে আমি ওনার পাশে দাঁড়াতে চাই এই টাকাগুলো দিয়ে। আমি খুব ছোটবেলাতেই নিজের বাবাকে হারিয়েছি, আমি জানি মাথার ওপর থেকে ছাদ চলে গেলে কতটা অসহায় বোধ হয়। তাই জন্য এই সামান্য কিছু টাকা দিয়ে আমি ওনার পাশে দাঁড়াতে চাই। একেই বলে নিজেই নিজের কবর খোঁড়া। সুধাময়ী, তুমি তো জানোই না, তোমার এই করুণা তোমার জীবনের সব থেকে বড় অভিশাপ হয়ে দাঁড়াবে। হ্যালো, তোমাকে একটা ভিডিও পাঠিয়েছি, চেক করে নাও। হেডলাইন্স: টাকা দিয়ে গরিবের মুখ বন্ধ করছেন সুধাময়ী বসু মল্লিক। এটা দিয়ে मसालेदार ब्रेकिंग न्यूज़ तो बनता है। আসলে আমি রবিন বাবুর স্ত্রীর সঙ্গে দেখা করে এটা ওনাকে দিতে চাই। বলছি তো বেশি না, জাস্ট 5 মিনিট সময় নেব। প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ। আরে দাঁড়ান দাঁড়ান, টাকা দিতে হলে আমাকে দিন, দিদির সাথে দেখা করা যাবে না। ব্যাপারটা কি বলুন তো, আপনারা আমাদেরকে বাধা দিচ্ছেন কেন? যেতে কেন দিচ্ছেন না? ম্যাডাম, রবিনের স্বভাব চরিত্র কোনোদিনই খুব একটা ভালো ছিল না, ও সবসময় বেআইনি কাজ করেছে। আর এই শালাও খুব একটা সুবিধের লোক নয়। আরে দাঁড়ান দাঁড়ান, এত গুজুর গুজুর ফুসুফুসু এখানে কেন করছেন? শেষবারের মতো বলছি, এখান থেকে চলে যান। না, আগে ম্যাডামকে যেতে দাও, নইলে রবিনের সম্পর্কে আমি যা যা জানি সব কিন্তু বলে দেবো। মানে রবিনের সম্পর্কে কি জানেন আপনি যে এত বড় বড় কথা বলছেন? ভাই শোনো, তোমরা এরকম ভাবে রাস্তা আটকাচ্ছ কেন? বাড়ির ভেতরে কি আছে? হ্যাঁ, তুমি সেটা বলো আগে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।